আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমি আজকে এখানে একটা ডি বোর্ড লাগিয়েছি। এই বোর্ডটা তো হচ্ছে যে আমি কি কি আইটেম দিয়েছি এবং কিভাবে তৈরি করলাম বোর্ডটা সম্পূর্ণ আপনাদের আজকে ডিটেলস জানাবো। তো এখানে আমি প্রথমে দুটো সার্কিট ব্যবহার করেছি। সার্কিটটা হচ্ছে আপনার 100 এম্পিয়ারের সার্কিট, 500 ভোল্ট। 100 এম্পিয়ার সার্কিট এখানে 500 ভোল্ট পর্যন্ত নিতে পারবে। আর এখানে একটা ব্যবহার করেছি ছোট একটা 5 এম্পিয়ার সার্কিট, এবং একটা ব্যবহার করা আছে 63 অ্যাম্পিয়ার অটো সার্কিট ব্রেকার। এই যে দেখছেন 63 অ্যাম্পিয়ারের অটো সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। একটি কম্বাইন বোর্ড এবং দুটা হোল্ডার বোর্ড, একটা সুইচ বোর্ড। এটার কাজগুলো হচ্ছে যে আমি প্রথমে যে দেখছেন 100 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আছে, এই সার্কিট ব্রেকারে আমার লাইন ইন হচ্ছে, এখানে লাইন আসবে। এখান থেকে লাইন আসার পরে আমার যে দেখছেন যে অটো সার্কিট ব্রেকার আছে 63 অ্যাম্পিয়ার, সে 63 অ্যাম্পিয়ার আমার এখানে লাইন ঢুকবে। এখানে এখানে ইন হওয়ার পরে এখানে আউট হবে। 63 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার থেকে লাইন আসবে, এখান থেকে লাইনটা সংযোগ হয়ে আপনার এখান থেকে পাশে এই যে 5 অ্যাম্পিয়ার একটা সার্কিটে এবং একটা হচ্ছে যে কম্বাইন বোর্ডে এবং সুইচ বোর্ডে এখানে লাইনটা ভাগ হয়ে যাবে। এবং এখানে যেটা আমি করেছি এই বোর্ডে, সেই বোর্ডটা সেটা হচ্ছে একটা বাথান বাড়ি। বাথান বাড়িতে অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়, যার কারণে এখানে মিস্ত্রির প্রয়োজন। মিস্ত্রি আপনার সবসময় পাওয়া যায় না এবং বাথানে অনেক কিছু সমস্যা দেখাই, কিন্তু আমি এই বোর্ডটা আজকে তৈরি করেছি। মূলত এখানে একটা 10 ঘাটের সুইচ বোর্ড দিয়েছি। এখানে যে দেখছেন যে একটা ফ্যানের লাইন দিয়েছি, এটা একটা সুইচ প্লাস একটা রেগুলেটর দেওয়া আছে। এখানে যদি সে বাথান বাড়ি ইচ্ছা করলে মহাজন এখানে শুধু দুটো তার লাগিয়ে দিবে এবং আপনার হচ্ছে যে এই ফ্যানের লাইন সে দিতে পারবে এবং এখানে রেগুলেটরের সাইজে কম বেশি করতে পারবে। প্লাস তারপরে দুটো সুইচ হচ্ছে আপনার দুটো হোল্ডারের জন্য। এই দুটো হোল্ডার এখানে সে দুটো সুইচে নিয়ন্ত্রণ করতে পারবে। পরে দুটো সুইচ হচ্ছে আমি এখানে আরও দুটো এক্সট্রাভাবে লাইন দিয়ে রেখেছি। এখানে লাল কালোতে সে তার জোর লেগে দিয়ে সে যেখানে সেখানে আপনার লাইন নিয়ে যেতে পারবে এবং এখানে হোল্ডার লাগিয়ে দিলে বাল্ব জ্বলবে, দুটো সুইচ দেখে নিয়ন্ত্রণ করতে পারবে। আবার তিনি যদি ইচ্ছা করে যে আমি দূর প্রান্তের লাইন নিয়ে যাব, তাহলে সেখানে এই সার্কিট ব্রেকারটা আমি ব্যবহার করেছি 5 অ্যাম্পিয়ারের। এই সার্কিটে এখানে একটা লাইন দিবে এবং এখানে একটা নিউট্রালে আপনার একটা লাইন যোগ দিবে, এখানে একটা ফেজে একটা লাইন দিবে। এই দুইটাতে সংযোগ দিলে সে বিভিন্ন দূর প্রান্তের লাইন নিয়ে নিতে পারবে। এগুলো তোর সাথে কোনো প্রয়োজন নেই। আবার বাথান বাড়িতে দেখা যায় অনেক সময় পিকনিকের প্রয়োজন হয়, চা চক্কর হতে প্রয়োজন হতে পারে, বা আপনার হয়তো রাইস কুকারের প্রয়োজন হতে পারে। সেখানে একটা কম্বাইন বোর্ড আছে, এই কম্বাইন বোর্ডে লাইন দিলে সেখানে এখানে লাইন নিতে পারবে। আর এই জায়গাটুকু যে গ্যাপ দেখছেন, যদি এখানে ইচ্ছা করে সে একটা মোটর বসাবে, তাহলে মোটর বসানোর জন্য একটা বোর্ডের প্রয়োজন, একটা স্টার্টারের প্রয়োজন। স্টার্টারটা এখানে বসাবে এবং মোটরের যে সুইচ বোর্ডটা আছে সেটা এখানে বসাবে। এখানে দুটো ফুটা দেওয়া আছে দেখছেন, এখানে একটা নিউট্রাল এবং একটা ফেজ তার ঢুকে দিয়ে এটা এই বোর্ডটা কিন্তু সম্পূর্ণ আপনার ফোল্ডিং সিস্টেম। এই যে দেখছেন খোলা যাবে। এখানে আমি একটা তার দিয়েছি নিউট্রাল এবং একটা ফেজ তার দিয়ে রেখেছি। আপনার মোটর বসানোর পরে এখানটা তার ঢুকাবে, তার ঢুকানোর পরে শুধুমাত্র এই দুই তারে দুটা সংযোগ দিবে, দুই তারে দুটা সংযোগ দিলেই সে মোটরের লাইন পেয়ে গেল এবং এটা হচ্ছে যে আপনার তখন সে মোটর চালু করতে পারবে। আর এর সার্কিট ব্রেকারটা দেখছেন যে এটা অন অফ, আপনার অটো অন অফ করা যাবে। এটা আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে সার্কিটটা অটোমেটিক পড়ে যাবে। এবং এখানে যে আপনার একটা মিস্ত্রিকে বা এই বাথানের মহাজনকে যে এই বোর্ডের কোনো কোনো জায়গাতে হাত দিতে হবে, এখানে কোনো প্রকার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি সব কিছু সিস্টেম করে রেখেছি। তা আপনারা যদি কেউ এরকম বোর্ড করে নিতে চান আমাদের কাছ থেকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এভাবে আপনাদেরকে বোর্ড করে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।